শিট, এমন একটা সময় গাড়িটা নষ্ট হয়ে গেল, মানে কি করবো কিছু বুঝতেছি না। আর এখানে কোথায় গ্যারেজ কোথায় মেকানিক আমি তো কিছুই জানি না, কিছুই চিনি না। সেটাই তো, এখন কি করা যায়? হ্যালো, এক্সকিউজ মি। জি বলুন। আপনি কি বলতে পারেন এখানে আশেপাশে কোথায় গ্যারেজ আছে, মানে যেখানে মেকানিক পাবো? আমার গাড়িটা না নষ্ট হয়ে গেছে। অ্যাকচুয়ালি আপু এখানে তো মেকানিকের দোকান অনেক দূরে, দেখা যায় গ্যারেজে আপনারা কি করে যাবেন এই গাড়ি নিয়ে? সেটা তো আমিও ভাবতেছি, এখন কি করি আমি। শিট। আপু গাড়িটা তো আসলে ধাক্কা দিয়ে নিতে অনেক দূরে, অনেক কষ্ট হয়ে যাবে, তার চেয়ে বরং গাড়িটা কি আমি দেখতে পারি? মানে গাড়ি দেখলেই মানে গাড়িতে হাত দিতে মন চায়, তাই না? মানে দেখছেন খুব দামি একটা গাড়ি, এখন এই উসিলে খুব সুন্দর করে একটু বলবেন, দেখি আমি গাড়ি ঠিক করতে পারি কিনা। আপনি কি গাড়ি ঠিক করতে পারেন? আপনি কি মেকানিক? না, অ্যাকচুয়ালি গাড়িটার কি সমস্যা হয়েছে আপনারা কি বলতে পারবেন? আমি যদি জানতাম তাহলে আমি আপনাকে ডেকে কি জিজ্ঞেস করতাম যেখানে আশেপাশে মেকানিক কোথায় বা গ্যারেজ কোথায়। ননসেন্স। ঠিক আছে, আমি একটু গাড়িটা দেখছি, ঠিক করা যায় কিনা দেখি। দেখি কি করতে পারেন। আপু মনে হচ্ছে গাড়িটা ঠিক হয়ে গেছে, স্টার্ট দিয়ে দেখতে হবে। ওকে। হ্যাঁ, ঠিক হয়ে গেছে। ঠিক আছে আপু, ভালো থাকবেন। এক্সকিউজ মি, এই যে টাকাটা। আপু গাড়িটা আসলে এমনিতেই আমি সেরে দিয়েছি, আমাকে টাকা দিতে হবে না। ছোট লোক জানি কোথাকার, ও কি জানে আমার সম্পর্কে? হ্যাঁ, যে আমি কি, আমার ব্যাকগ্রাউন্ড কি? হ্যাঁ, ও আমার কাজ করেছে, তার বিনিময়ে ওকে আমি টাকা ব্যাস শেষ। আর এই যে এত চটং চটং কথা না বলে চুপচাপ টাকাটা দিচ্ছি, টাকাটা নিয়ে যায়। বিকজ আমি কারো কাছে না দায় থাকতে পছন্দ করি না। আশ্চর্য, আপনারা এইভাবে কথা বলছেন কেন? আপনারা দুটো মেয়ে রাস্তার মধ্যে বিপদে পড়েছেন, তাই আমি গাড়িটা ছেড়ে দিয়েছি। আমি তো বললাম টাকা নেবো না, তারপর আপনারা জোর করছেন কেন? দেখ, তুই কিন্তু এখন বেশি বাড়াবাড়ি করতেছিস। হ্যাঁ, তুই মুনার সাথে অনেক বাড়াবাড়ি করতেছিস। আর আমার যখন ইগোতে কোনো কিছু লেগে যায় না, সেই কাজ আমি করেই ছাড়ি। তোর তো আমার কাছ থেকে টাকা নিতেই হবে, তুই এখান থেকে টাকা না নিয়ে এক পাও নড়তে পারবি না। আরে মুনা, তুই বুঝতেছিস না ও টাকা কেন নিবে? ওর ধান্দা তো অন্যরকম। যেই দেখছে সুন্দরী মেয়েরা দাঁড়িয়ে আছে, ড্রেস আপ ভালো, দেখতে শুনতে ভালো, অনেক বড় লোকের মেয়ে, অমনি মানে পটানোর ধান্দা, কিভাবে পটিয়ে ভালোভাবে থাকবে। এইসব ছেলেদের না আমার খুব ভালো করে জানা আছে। দেখেন, উল্টাপাল্টা কথা মোটে বলবেন। আপনাদের টাকা নেওয়ার আমার কোনো প্রয়োজন নেই, বুঝতে পেরেছেন? আমি বলছি ভালোই ভালো টাকাটা নিয়ে। কেন আপনারা আমাকে? আরে মেঘ, তুই এখানে দাঁড়িয়ে আছিস আর লোকজন মিটিং এর জন্য বসে আছে, আর ওদের সাথে কি কথা বলছিস? আরে মা, দেখো না, মানে এই দুটো মেয়ে রাস্তার মধ্যে বিপদে পড়েছে, এখান থেকে গ্যারেজ অনেক দূরে। বললো যে গাড়িটা নষ্ট হয়ে গিয়েছে, মানুষ খুঁজতেছে। আমি গাড়িটা সেরে দিলাম, ভাবলাম দুইটা মেয়ে বিপদে পড়েছে তাই সেরে দিয়েছি। এখন তারা কি বলতেছে জানো? আমাকে উল্টো টাকা দিচ্ছে, আমি টাকা নেব না দেখে উল্টাপাল্টা কথা বলতেছে আমাকে। এই মেয়ে, তুমি কাকে কি বলছো? হ্যাঁ, জানো তুমি ওকে? রিয়েলি? আপনার ছেলে কোথাকার কোন মহারাজা যে যার কথা শুনলে আমার পা থেকে মাটি সরে যাবে? আমিও শুনতে চাই আপনার এই ছোট লোক ছেলে কি করে। হ্যাঁ, কি পরিচয় আপনার এই ছেলের? ও আমার ছেলে, ও কি করে সেটা তুমি জানো? লুনা গ্রুপ কোম্পানির সিইও। আরো কত টাকা আছে সেটা তুমি নিজেও জানো না, আর সামান্য একটা গাড়ির কথা বলছো? তোমাদের এই গাড়ি কয় টাকা দাম? হয়তো 10 থেকে 12 লাখ টাকা হবে। আর ও কি গাড়ি ইউজ করে জানো তুমি? BMW, যেটা তুমি নামও শোনোনি। ওই গাড়ির নাম বলতে গেলে তোমার মুখে থেকে দাঁত পড়ে যাবে। মা তুমি থামো। এই যে শুনুন, একটা কথা বলি। আমাকে বলেছেন না যে আমি আপনাদের নাম্বার নেওয়ার জন্য ভাব নিচ্ছি? আপনাদের নাম্বার নেওয়ার কোনো প্রয়োজন নাই। আপনাদের গাড়ির দাম কত হবে? 10-12 লাখ টাকা। আমার গ্যারেজে BMW পড়ে আছে 3 কোটি টাকা দাম, বুঝতে পেরেছেন? আমি জাস্ট এখান দিয়ে হেঁটে যাচ্ছিলাম, আমার অফিসটা কাছেই। আরে কি বললেন? আপনাদের নাম্বার নেব? আরে আমার মায়ের কাছে 100 মেয়ে দাঁড়িয়ে থাকে আমাকে বিয়ে করার জন্য। আমার মা আমার সাথে কাকে বিয়ে দিবে জানেন? সভ্য সমাজের একটা মেয়ে, যে কিনা শাড়ি পরে, যে বাঙালি কালচার বোঝে। আপনাদের মতো মেয়েকে চে। মা চলো তো, এদের সাথে কথা বলে লাভ নেই। এইসব মানুষের উপকার করলে উপকারের প্রতিদান দিতে পারে না। ভালো হয়ে যান, না হলে কিন্তু পদে পদে বিপদে পড়বেন। মাইন্ড ইট। চলো মা। চল।